প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুষ্টিগুণে ভরপুর করল্লা ভাজির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেই কিভাবে করল্লা ভাজি করলে খেতেও তিতা লাগবে না, রঙও অনেকটা সবুজ থাকবে। এজন্য 7-8টি করল্লা পাতলা পাতলা করে কেটে নিব। করল্লাগুলো কাটা শেষ হলে বীজগুলো ফেলে সঙ্গে সঙ্গে ধুয়ে আমি ভাজি করে নিব। আলতো হাতে ধুয়ে নিতে হবে, কচলানো যাবে না। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 4-5টি পেঁয়াজ কুচি, 1 মুষ্টি পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। 5-7টি কাঁচামরিচ। এই পেঁয়াজগুলো ভেজে বাদামি রং করব না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বেশি ভাজবো না। এবারে প্যানের মধ্যে করল্লা কুচিগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম 2টি আলু কুচি। ঢাকনা দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না। করল্লাগুলো নাড়তে থাকতে হবে। প্রথমে করল্লা দেওয়ার সঙ্গে সঙ্গে বারবার নেড়ে দিতে হবে। করল্লার পানি টানিয়ে নিতে হবে। জোর জালে ভাজতে হবে। জালটা কখনোই কমানো যাবে না, জাল কমালে হবে না। জাল কমিয়ে দিলে করল্লা থেকে পানি ছেড়ে দেয়, সেই জন্যই করল্লাগুলো তিতো লাগে। এইভাবে করল্লা ভাজি করলে করল্লা খাওয়ার সময় একটু তিতা লাগবে না। করল্লা ভাজি করার সময় কখনোই ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা না দিলে রান্নার পরেও করল্লাগুলো অনেকটা সবুজ থাকবে। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি অনেকেই তিতোর কারণে খেতে চায় না। আমি নিজেও আগে করল্লা খেতাম না। বেশি পোড়া পোড়া করে ভাজবেন না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। করল্লা ভাজিতে কখনো হলুদ দিবেন না, করল্লা তিতা হয়ে যাবে। করল্লা ভাজিতে আমি কখনো হলুদ দেই না, শুধু নাড়াচাড়া করতে হবে। তৈরি হয়ে গেল 5 মিনিটের মধ্যে মাটির চুলায় করল্লা ভাজি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।